কেদারনাথ যাওয়ার পথে হেলিকপ্টার দুর্ঘটনা, এমনটাই জানা যাচ্ছে যে রুদ্রপ্রয়াগে ভেঙে পড়ে হেলিকপ্টার। দুর্ঘটনার কারণ যদিও এখনো পর্যন্ত জানা যায়নি। আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্পণ দা, কি খবর রয়েছে? দেখো জমিদা, যে বিষয়টি জানিয়ে রাখি সেটা হচ্ছে বারবার প্রশ্ন উঠছে যে কিভাবে হেলিকপ্টার ভেঙে পড়লো এবং সেই কারণটা খুঁজে বের করার চেষ্টা চলছে। ইতিমধ্যে ইনভেস্টিগেশন শুরু হয়ে গিয়েছে, তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে ওভারলোড, অর্থাৎ উত্তরাখণ্ডে যে ধরনের হেলিকপ্টারগুলো যায় সেখানে সাধারণত 4জন যাত্রী নিয়ে যাওয়া যায়। আজকের যাত্রী সংখ্যা ছিল 6জন এবং একজন পাইলট ছিল, অর্থাৎ সব মিলিয়ে 7জনের যেহেতু হেলিকপ্টারটা ছিল সেখানে ওভারলোডের বিষয়টি বারবার সামনে আসছে। এবং সবচেয়ে বড় কথা যে এখানে বেসরকারি যে সমস্ত হেলিকপ্টারগুলি রয়েছে সেখানে বারবার বলে দেওয়া হয়েছিল যে ডাবল ইঞ্জিন যাতে ইউজ করা হয়, সে কিন্তু এখানে সিঙ্গেল ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানা গিয়েছে। তবে যেহেতু ঘটনাটি ঘটেছে সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন যে অবশ্যই তদন্ত হবে। তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং যে বিষয়টি জানা গিয়েছে জয়িতা, সেটা হচ্ছে আজকে সকালেই কিন্তু কেদারনাথ যাওয়ার পথে এই হেলিকপ্টার ভেঙে যায় এবং তারপরেই 7জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ত্রিযুগী, নারায়ণ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি একটা জায়গাতে রেডার থেকে গায়েব হয়ে গিয়েছিল হেলিকপ্টারটি। তার কিছুক্ষণ পরে রুদ্রপ্রয়াগের সামনে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। এখনো পর্যন্ত যা খবর, উদ্ধার কাজ চলছে এবং একজন মহিলার এই যাত্রীদের মধ্যে ছিল এবং পিছনের অংশটি প্রথমে হেলিকপ্টারে ভেঙে যায় বলে জানা গিয়েছে। উদ্ধারকারী দল ইতিমধ্যেই আরো ছানভিন শুরু করে দিয়েছে, যা অবস্থা এখনো পর্যন্ত। তবে এই এই আবারও বলছি যে এই দুর্ঘটনা ঘটার প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ওভারলোড। তবে 1.5 মাসের যদি হিসেব দেখো তাহলে এখনো পর্যন্ত 4টি কপ্টার দুর্ঘটনা কিন্তু ইতিমধ্যেই ঘটে গিয়েছে এবং সেটি সবচেয়ে বড় প্রশ্ন যে কিভাবে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। এবং যে বিষয়টি জানা গিয়েছে সেটা হচ্ছে যে বেসরকারি রুটে হেলিকপ্টার উড়ান নিয়ে বারবার প্রশ্ন ছিল, আজকে সেই প্রশ্ন আরো জোরালো হলো। বহন ক্ষমতার চেয়ে বেশি পুণ্যার্থী তোলা হচ্ছে হেলিকপ্টারে, শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থ, নিরাপত্তার পরোয়া করছে না হেলিকপ্টার সংস্থাগুলি। চারধাম যাত্রাকে হেলিকপ্টার ঘিরে ফেললেও বেসরকারি সংস্থাগুলির ওপর কোনো রকম কোনো নিয়ন্ত্রণ নেই বলে বারবার অভিযোগ তোলা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী দুর্ঘটনাস্থলে পৌঁছবেন বলে জানা গিয়েছে, এখনো পর্যন্ত তিনি পৌঁছননি। তবে এই যে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে সেটা আরিয়ান এভিয়েশনের সংস্থার বলে জানা গিয়েছে। তবে তদন্ত শুরু হয়েছে, ঘটনাস্থলে এখনো পর্যন্ত তল্লাশি চালানো হচ্ছে। জয়িতা, ধন্যবাদ জানাবো অর্পণ দা।